शिलचर के गांधी भवन में आनुष्ठानिक तौर पे नईस के उद्योग से बराक उत्सव कार्यक्रम आयोजित किया गया। बराक उत्सव के इस कार्यक्रम में कई कलाकारों ने रंगारंग सांस्कृतिक कार्यक्रम पेश किया। विभागीय वरिष्ठ कार्यकर्ता तथा NAIS के कार्यकर्ताओं द्वारा भी कई पहलुओं पर आलोकपात किया गया। बराक घाटी के कला संस्कृति के विकास उन्नयन के मुद्दे को सामने रख सांसद परिमल शुक्लबैद्य तथा दूसरे वक्ताओं ने भी अपने मतों का बखान किया। कलाकारों ने कई लोक संगीत व सक्रिय संगीत कार्यक्रम में पेश कर दर्शक श्रोताओं का दिल जीत लिया। পরে শিল্পী মনিমিতা গোস্বামীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একটু মঞ্চে থাকতে আজকে সুন্দর সন্ধ্যায় যিনি সঞ্চালনা করেছেন জয়শ্রী চক্রবর্তীকে আমরা একটু ফেলিসিটেট করব। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জয়শ্রীকে। যখন সব কমিউনিকেশন এন্ড হয়, টাওয়ার কোনো ডিজাস্টার হয়, ওই সময় একটাই কমিউনিকেশন চলে, এটা হলো হ্যাম রেডিও। এই হ্যাম রেডিও লাইসেন্স নিতে হলে 1100 টাকা খালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দিতে লাগে। আমাদের রোল কি? আমরা কেআরসি ফাউন্ডেশন এবং ত্রিপুরা হ্যাম রেডিও ক্লাবের সাথে আমরা জড়িত হয়ে আগের বছরও আমরা এটা দেখিয়েছিলাম বরাক ফেস্টিভ্যালে। আমরা এটাকে প্রমোট করছি এবং এটা এক্সামটা পাস করার জন্য একটা ট্রেনিং আমরা প্রোভাইড করি। এটাও মানে অনলাইন ট্রেনিং, ইটস এ ভলান্টারি ওয়ার্ক। ওইখানেই আমাদের রোল এবং প্রমোশন আমাদের রোল। তো আমরা আজকের এই অনুষ্ঠান डॉक्टर गोयल जी एसचन, आपको भी मैं यही बड़ा घाटी का धरती से नमन करता हूँ, प्रणाम करता हूँ, क्योंकि शायद पहले दफ़े आपका इधर में पदार्पण हुआ, मेरा जानकारी नहीं है। फिर भी आप जैसा आदमी, जो आदमी ये ধরনের সুষম পাওয়ার আমাদের ভাগ্যে জুটে না, তাই আপনারা যারা শিল্পীরা এই সুন্দর মঞ্চ আমাদেরকে উপহার দিলেন, আপনারা অমৃত ঢেলে দিলেন এই বরাক উৎসবে। আপনাদের প্রত্যেককে অন্তর থেকে শ্রদ্ধা জানিয়ে আমার